আসসালামু আলাইকুম। আজকে নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝে হাজির হয়েছি। তো এখন আমরা সকলেই চকে গিয়েছি। আমার বোনের বাড়িতে আছি। তো তারা চকের ভিতরে লাউ গাছ লাগাইছে। লাউ ২টা লাউ গাছ হয়েছে দুটোই পানিতে। তো এখন এটা কাটার জন্য আমার বোনের ছেলে ডাক দিয়েছে। তো এরই মাঝে তারা কিছু করলা গাছ লাগাইছে, ফুল আসছে। এই যে তো আমার বোনের ছেলে যে লাউ কাটতেছে পানি থেকে। লাউটা অনেক বড় হয়েছে, মশালা দিলে দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমি নিব, এর মাঝে সোহাই আমার তো থাপাতে নিয়ে নিয়েছে। তো নিয়ে ও কাঁধে নিয়ে দিতেছে। তো এরই মাঝে আমরা যাওয়ার পর থেকে পুকুর পাড়ে দেখি তেঁতুল গাছ। এখান থেকে আমরা এই যে তেঁতুল পারছি। দেখি যে বাচ্চারা পোলাপানরা আলু লাগাইতেছে, মুরগিগুলো খেলতেছে। যে লাউটা এখন আমি কুটে নিব। লাউ আমার কুটো হয়ে গেছে, চুলকাটা আর লাউর মুখটা দিয়ে ভাজি করব, সাথে কিছু আলু দিব। তো এরই মাঝে আমরা আবার এই যে তেঁতুলগুলো খাইতেছি, অনেক স্বাদ হয়েছে তেঁতুল। তেঁতুল দেখলে মুখে রিবে পড়ে যায়, জিভে পানি এসে পড়ে। তো এই যে আমার কুটা হয়ে গেছে, এখন আমি রান্না বসাই দিব। তার জন্য চুলাতে ২ সাইডে আমি সিদ্ধ বসিয়ে দিছি। তো লাউটা রান্না করব বিকেট মাছ দিয়ে। তো এখন দুটোটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, এখন আমি নামিয়ে নিব। কারণ হচ্ছে এখন আমার বোনের বাড়িতে কেউ নেই, আমার তো রান্না বাড়া করতে হবে তাদের বাড়িতে। তো এভাবে এখন আমি রান্না করে নেব। তো এখন প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এখন আমি নামিয়ে নিছি, এখন আমি মাছগুলো ভাজে নিব। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিছি, এখন মাছগুলো দিয়ে দিব। এভাবে মাছগুলো আমি ভাজা নিব। এখন আমার প্রায় মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তরকারি বসাই দিব। তার জন্য কড়াইতে তেল পেঁয়াজ দিয়ে দিছি, এখন সামান্য একটু পানি দিয়ে দিছি, হলুদ মরিচ দিয়ে দিব। তো হলুদ মরিচ দিয়ে দিছি, এখন আমি তরকারিগুলো দিয়ে দিব। তো তরকারিগুলো এভাবে আমি কষিয়ে নিব, কোনো পানি দিব না সাথে, এভাবে আমি কষিয়ে রান্না করে নেব। তো এখন প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিছি। এখন আমার তরকারি প্রায় হয়ে আসছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তরকারিটা এখন আমার রান্না হয়ে গেছে তরকারি, এখন আমি নামিয়ে নিব। তারপরে বসাবো ভাজি, লাউর ছিলকা ভাজি করব। তার জন্য কড়াইতে তেল পেঁয়াজ দিয়ে দিছি, একটু সামান্য হলুদ দিয়ে দিছি। তো এইভাবে এখন আমি লাউর ছিলকাগুলো দিয়ে দিব। লাউর ছিলকাগুলো ভাজিটা খুবই স্বাদ হয়েছে, কেননা কচি লাউ ছিলকাটা অনেক নরম, এবার সাথে দিছে আলু, তার জন্য খুবই ভালো হয়েছে। তো আজকে মতন আমার এখানে ভিডিও শেষ। নেক্সট কোনো ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝে হাজির হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।